3 নম্বর পুরস্কার হলো দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আল্লাহ তাআলা কত বড় দয়াবান মায়াবান। আমরা যারা পাপিষ্ঠ পাপ করার কারণে পাপের বোঝা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা শূন্য হয়ে গেছে। নেক আমলের এই মুহূর্তে আল্লাহ তাআলা যদি সমস্ত গুনাহটাকে মাফ করে দেন, তাহলে ওই বান্দা চিরজীব হয়ে গেল। অর্থাৎ পাপ করার কারণে তার আমলনামায় নেকি তো কামাই করতে পারে নাই, নেকির পাল্লা খালি হয়ে আছে। এদিকে পাপ দ্বারা ভরপুর ছিল, সেই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন, পাপগুলো মুছে দিলেন। তাহলে বান্দা এখন 0 পয়েন্ট হয়ে গেল। আবার নতুন করে তাকে আমল করে তার আমল নামায় নেকি জোগাতে হবে। কি বলেন ঠিক নাকি? এর দ্বারা বান্দার কষ্ট হবে, তার নেকির পরিমাণ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের গুনাহগুলো শুধু মাফ করে দিলাম না, বরং গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া নেকিতে পরিণত করে তোমাদের নেক আমলের আমলনামায় যোগ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা, আমার বাচ্চারা, ভাইজারা, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়াবান মায়াবান। দেখুন, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করলেন আর পাপ করেছে মূল গেট দিয়ে লোকজন চলে আসছে দলে দলে এই ঈদের নামাজ পড়ার জন্য রাজাপুর সাইডন গোপালপুর ইউনিয়নে। আমি নেক আমলের পাল্লা পাপকে পরিবর্তন করে দিয়ে নেকটা ভরপুর করে দিলাম। এখন তুমি তার সাথে বেশি করে নেক যোগ করতে থাকো, তোমার আর কোনো চিন্তা নাই। সবাই আগত এতক্ষণ যে পুরস্কার ঘোষণার কথা শুনছিলেন, আসলে কথা তো আমরা সকলেই শুনতে পারিনি, কারণ আমাদের অর্থনৈতিক